এপিসোডের স্টার্টিংয়ে আমরা দেখি যে জেনুসু ওই ডিমনটাকে মেরে ও খুঁজতেছে, যেখানে তানজিরো আর বলে যে তানজিরো তুমি কই? তানজিরো প্লিজ, আই হোপ যেন তুমি সেফ থাকো। এরপরে ছেলে বলে যে তুমি এই গেটটা খুলে দেখো, এই গেটটা খুলে দিলে আমরা যাওয়ার রাস্তা পেতে পারি। জেনুসু বলে আমি কেন? এখন ওরা গেট খোলার পর আবার কেউ ড্রাম বাজায়, আর ওরা গেট খুলতে ওরা আবার বাইরে এসে পড়ে। সিন শিফট হয় আর ড্রাম ডিমন ভার্সেস তানজিরো হচ্ছে। আর এখানে দেখা যায় যে ড্রাম ডিমন বারবার ওর ড্রাম বাজাচ্ছে আর তানজিরোকে অনেক মারতেছে। তানজিরো বলে আমাকে কেমনে করে মারতে হবে, না হলে হবে না। এরপরে তানজিরো বলে তুমি ওই ছেলে মেয়েটাকে তুমি খাইতে পারবা না, আমি ওদেরকে বাঁচাবো। আর সাথে আমার জেনিৎসুরও আমার জন্য টেনশন হচ্ছে। এরপরে ওই ডিমন বলে তুমি গিভ আপ করো না কেন? আমার অনেক ইরিটেট লাগতেছে তোমার এসব জন্য। ব্রো, ড্রাম ডিমন একটার পর একটা দিতেই আছে অ্যাটাক, আর ওটা ডজ করতেই আছে। তানজিরো সত্যি অনেক পাওয়ারফুল হয়ে গেছে এর আগের থেকে। এরপরে দেখা যায় ওই ডিমনটা অনেক রাগ হয়ে গেছে। এরপরে একটার পর একটা অ্যাটাক অনেক ফাস্টলিতেই আছে আর অনেকগুলি পেপার উড়ে যাচ্ছে। এরপরে আমরা ওই ডিমনের পাঁচ দেখি, আর পাঁচটা দেখা হচ্ছে ওখানে একটা লোক বলতেছে তুমি খালি তোমার ড্রামই বাড়াতে পারো, তুমি আর কিচ্ছু পারো না, তুমি একটা লুজার, আর তুমি কখনো তুমি রাইটিং করতে পারবে না, আর রাইটিংয়ের ব্যাপারে তুমি ভুলে যাও, তোমার হ্যান্ড রাইটিংও অনেক খারাপ। এজন্য এরপরে ওর পাড়া দিয়ে চলে যেতে দিয়েছিল ওই লোকটা। এরপরেই ওই ড্রাম ডিমন ওকে মেরে ফেলছে। এরপরে একটার পর একটা ড্রাউনের মারতে নিচ্ছিল, কিন্তু তানজিরো ল্যান্ড করছে, কিন্তু ল্যান্ড করে ওর পেপারের মধ্যে পাড়া দেয়নি, কিন্তু যে ওই লোকটা ওর পেপারের মধ্যে পাড়া দিয়েছিল। এজন্য এটা দেখে একটু ড্রাম ডিমন ইমোশন হয়ে গেছে। এরপরে তানজিরো ওয়াটার ব্রিথিং ইউজ করে ওই ডিমনের গলা একদমই কেটে ফেলায়। ওকে মারার পর তানজিরো বলে তোমার ব্লাড ডিমন আর সত্যি অনেক ইউনিক, আমি কখনো বলবো না যে আমি তোমার সাথে ফাইট করছি। তারপর ওই ডিমনটা বলে আমার ব্লাড ডিমন আর কি সত্যি অনেক ইউনিক। তারপর বলে হ্যাঁ অনেক ইউনিক, আমি জীবনও বলবো না যে আমি তোমার সাথে ফাইট করছি। ওই লোকটা কিন্তু ওর হ্যান্ডরাইটিংয়ে পাড়া দিছিল, কিন্তু তানজিরো পাড়া দিয়ে ল্যান্ড করে নাই। এই জন্য এই খুশিতে ও খুশি মরে গেছে। এরপরে তানজিরো ওর ব্লাডের স্যাম্পল নিয়ে তামায়োর ক্যাট আসছে। তামার ক্যাটকে ওই স্যাম্পল দিয়ে চলে গেছে। এরপরে ও খুঁজতে ছেলে মেয়েকে পাইছে, আর ছেলে মেয়েকে পায় ওরা বাইরে যাওয়ার রাস্তা খুঁজতেছে। এরপরে সিন শিফট হয় আর আমরা দেখি যে ওই ছেলে কাঁদতেছিল আর বলতেছিল জেনেছো তুমি কি ঠিক আছে? জেনেছো আমরা বার হয়ে গেছি, তুমি আমাকে বাঁচাইছো। এটা শুনে জেনেছো অনেক খুশি হয় দেখে যে ওর মাথা থেকে রক্ত বেরোচ্ছে, আরও কান্নাকাটি করে আর বলে আমি মরে যাবো, আমি এখনই মরে যাবো, আমাকে বাঁচো তুমি। এরপরে জেনেছো কিছুটা শব্দ পায় আর বলে আর একটা ডিমন আসতেছে, কিন্তু তখনই ওই মিস্ট্রিয়াস মানুষটা এসে পড়ে। তারপর বলতেছে জেনেছো বলে ওকে। এরপরে ওই মিস্ট্রিয়াস মানুষটা বলে যে আমার ওই বাক্স থেকে ডিমনের প্রেজেন্ট ফিল হচ্ছে, আমি ওই বাক্সটাকে এখনই করবো। কিন্তু জেনেছো ওই বাক্সটাকে বাঁচাইছে, বলছে আমি তোমাকে এই বাক্সটাকে মারতে দিব না, এই বাক্সটা হচ্ছে তানজিরোর লাইফ থেকেও বেশি দামি। আর তোমরা তো জানো এই বক্সের মধ্যে কি, এই বক্সের মধ্যে হচ্ছে নেজুকো। এরপরে মিস্ট্রিয়াস মানুষটা বলে তুমি যদি না সরো তাহলে আমি তোমাকেও মেরে ফেলবো। তারপর ও বলে আমাকে চিটাই করো, আমি এখান থেকে আমি সরবো না। এরপরে জেনেছো মনে বলে আমি বুঝে গেছিলাম যে এখানে হচ্ছে একটা ডিমন আসে, কিন্তু তাও আমি কিছু বলি নাই, কারণ আমি তানজিরোকে আমি বিশ্বাস করি। আমি জানি যে তানজিরো এমনি একটা ডিমনকেও নিয়ে ঘুরবে না, আমি ওকে বিশ্বাস করি। গাইজ, যেমন তানজিরোর পাওয়ার হচ্ছে ও ভালো স্মেল করতে পারে, ওরকম জেনেসুর পাওয়ার হচ্ছে ও ভালো শুনতে পারে। এরপরে ওই মিস্ট্রিয়াস মানুষটা জেনেসুকে অনেক মারতে ইভেন ওর রক্ত বের করে ফেলে আর বলে তুমি এখান থেকে সরো না কেন, আমি তোকে মেরে ফেলাবো। এরপরে আমরা দেখি যে তানজিরো ওখান থেকে বের হয়ে যায় আর দেখে অবাক হয়ে যায় যে
জানে না যে ভিতরে নেজুকো জেনেসু ওকে বাঁচাচ্ছে, কারণ তানজিরো বলছিল যে ওই ছেলে মেয়েদেরকে যে এটা আমার জান থেকেও বেশি দামি, এজন্য জেনেসু এটাও শুনছে, এজন্য ওই বক্স থেকে ও বাঁচাইছে। আর আর লাস্টে ওই এপিসোডের একদম লাস্টে বলে জেনেসু, আমি তোমাদেরকে এটা বলতে ভুলে গেছি, বলে যে তানজিরো তুমি বলছিলা যে এটা তোমার লাইফটা খুব বেশি দামি, এজন্য আমি এটা বাঁচাইছি। তো আজকের এই ভিডিওর জন্য একটু কি আপনি যদি এই ভিডিও পছন্দ হয় ভিডিওকে লাইক করে দেন অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, আর দেখা করি আপনার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।